বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সময় নাই, ঝটপট নাস্তা তৈরি করতে হবে। বেলার ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো রুটি তৈরি করব। সিম্পল ও সহজ নাস্তা তৈরি করব, সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা, আর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চালের গুঁড়া। খুব ভালো করে চেলে নেব। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক, সঙ্গেই থাকবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স। চিনি ফ্লেক্সটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি, নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ আটার সঙ্গে আমি এই ফুলকো ফুলকো রুটি তৈরির জন্য 1.5 কাপ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। 1.5 কাপ পানি দিয়েই ব্যাটার পারফেক্ট একটা ব্যাটার হবে ফুলকো রুটির জন্য। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক, সঙ্গেই থাকবেন। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো এক স্টেপ বাদ পড়ে যাবে, তখন ফুলকো রুটি তৈরি করতে পারবেন না। এই যে অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ব্যাটার, পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে আপনারা পানি একটু বেশি, 1.5 কাপের বেশি লাগলে আপনাদের রুটিটা কিন্তু মচমচা হবে না। 1.5 কাপ পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রা রাখার 2টা ডিম। ডিম 2টা ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ভেঙে নিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিতেই হবে। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, ক্যামেরার অফ সাইডে আমি লবণটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 2টা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ডিম বিট করে নেব। ডিমে কিন্তু লবণ কম লাগে, তাই আমি একটু লবণ কম দিয়ে বিট করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। চুলা আমি লো আঁচে রাখছি। ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই চুলা লো আঁচে রাখতে হবে, তা নাহলে আপনার এই ব্যাটারটা দেওয়ার সময় সঙ্গে সঙ্গে ফ্রাই প্যানে লেগে যাবে, আপনি রুটির মতন করে এটা বড় করতে পারবেন না। তাই চুলা অবশ্যই লো আঁচে রাখবেন। আমি লো আঁচে রেখেই আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন রুটির মতন করে গোল রাউন্ড দিয়ে নিচ্ছি। আর যতটা বড় করা যায় ততটা বড় করবেন। দেখতে পাচ্ছেন আমার বড় করে নেওয়াটা। আর চুলা কিন্তু লো আঁচে রাখছি, দেখতেই পাচ্ছেন চুলা অবশ্যই লো আঁচে রাখতে হবে। এই যে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যখন এই রুটির কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু আমি উল্টিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হচ্ছে, এই পর্যায়ে আমি উল্টিয়ে দেবো। আর উল্টানোর সময় দেখবেন এই রুটির এই পাশে একটাও কোনো দাগ পড়েনি। পারফেক্ট একটা রুটি হবে আর ফুলে সুন্দর বালিশ হবে। রুটিটা একটু চাপ দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু রুটি ফুলে বালিশ হবে। প্রথমের পরেরটা যখন উল্টাবেন তখন একটু চাপ দেবেন আর অনেকক্ষণ চুলায় রেখে দেবেন। আমি দেখতে পাচ্ছেন চুলাটা অনেকক্ষণ রেখে দিয়েছি, দেওয়ার পর ফুলে কিন্তু বালিশ হয়েছে। আর রুটিটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত টেস্ট। খুব সহজে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়, আর সিম্পল এক নাস্তা যা খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি চুলায় তেল, আর এই যে আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি। আমার ডিমের 2 চামচ ব্যাটার হয়েছে। রুটিটা আমার যত বড় তত বড় করেই আমি ব্যাটারটা ছড়িয়ে দেবো, তত বড় করে ডিমটা রাউন্ড দিয়ে নেব। এই যে ফুলকো রুটিটা এবার ডিমের ওপর দিয়ে দিচ্ছি। একটু ভালো করে সাইড দেখে বসিয়ে দেবেন। পারফেক্টভাবে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা ঝটপট কেউ বলতেই পারবে না যে এটা বেলার ঝামেলা ছাড়া রুটি হয়েছে। আমি ডিমটা দেওয়ার পরও দেখুন রুটিটা কতটা দারুণভাবে ফুলছে, খুবই সুন্দর হয়েছে। এভাবে করে আমি যে টিপসগুলো দিয়েছি, এই টিপস মতন আপনারা বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করে নিতে পারবেন। টেস্টি নাস্তা, সকাল বিকাল যখন তখন এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। খুব ঝটপট এই নাস্তাটা করে নিতে পারবেন। ঘুম থেকে উঠতে পারেননি, দেরি হয়ে গিয়েছে, আহা কি করি এখন। এই যে দেখতে পাচ্ছেন আমি রুটিটা আপনাদেরকে ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন রুটিটা কেমন ফুলেছে।
ফুলে কিন্তু বালিশ হয়েছে, যা ভিতর থেকে ফাঁকা হয়ে গিয়েছে। কি করবেন বুঝতে পারছেন না, এই রকম করে ঝটপট রুটি তৈরি করে নিতে পারেন। আর